তো ইনস্ট্যান্ট চা তৈরি করা মানে 1 মিনিটে যে চা তৈরি করা হয়, তাই আমি আজকে তৈরি করলাম। একদম কিন্তু পারফেক্ট হলো। তো এই চাটা আমরা যে কোনো ভ্রমণে করতে গেলে করে নিতে পারি। একদম কিন্তু পারফেক্ট হলো এই চাটা। তো কিভাবে আমি এই ইনস্ট্যান্ট চা তৈরি করলাম তো এবার শেয়ার করছি। তো এখানে আমি হাফ কাপ চা পাতা নিলাম। আমি অল্প করে আগে এই মিশ্রণটা তৈরি করব। তো একটা মিক্সি জারে দিয়ে দিলাম হাফ কাপ চা পাতা আর দিলাম হাফ কাপ চিনি। এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিছু মশলা আমি অ্যাড করব। তো এখানে আদা আমি গ্রেট করে রুদ্রে শুকিয়ে নিলাম। আর নিলাম কিছু লং, এলাচি, দারচিনি। তো আমি এখন কিছুটা পরিমাণ আদা এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এই চাটা খুব টেস্টি হবে এই মশলাগুলো দেওয়ার ফলে। আর এলাচও দিয়ে দিলাম, দারচিনিও দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সচার করে নেব। তো এবার আমি একটা চাকুনির সাহায্যে এই মিক্সচারটা চেকে নিব। তো আমরা এই মিক্সচারটা যদি কোনো কৌটায় ভরে ভ্রমণ করবার সময় নিয়ে যাই সঙ্গে, তখন কিন্তু চার পিপাসা হলে আমরা চা খেতে পারবো। তো তাছাড়া আমরা বাড়িতেও যদি বেশি করে বানিয়ে রাখি, তো চা খাওয়ার পিপাসা হলে খুব চট করে কিন্তু আমরা এই চাটা বানিয়ে খেতে পারি। তো এবার আমি চাটা করব। তো দুধটা যদি এই মিশ্রণটার সঙ্গে দিয়ে দিই তো বেশ ভালো হয়। ভ্রমণ করার সময় তো আর আলাদা করে দুধ নিতে হয় না। আমি বাড়িতে চা করছি তাই দুধটা আর মিশালাম না। তো এখন আমি গরম জল বসিয়ে দিলাম। আর ভ্রমণ করতে গেলে আমরা বোতলে তো সব সময় গরম জল নিয়ে যাই। তো চা পিপাসা হলে এইভাবে মিশ্রণটা দিয়ে গরম জল দিয়ে খুব সহজভাবে কিন্তু চা বানিয়ে নেওয়া যায়। তো আমি বাড়িতে তো বানালাম তাই গরম জলটা করে সঙ্গে সঙ্গেই দেখালাম। তো চাটা কিন্তু একদমই পারফেক্ট হলো। দেখুন বন্ধুরা, যখন আমাদের চা খাওয়ার প্রয়োজন পড়বে, পিপাসা হবে, কাছে ধারে কোনো চায়ের দোকান থাকবে না ভ্রমণ করার সময়, তখন কিন্তু আমরা এই মিশ্রণটা যদি সঙ্গে করে নিয়ে যাই তো খুব সহজভাবে আমরা চা খেতে পারবো। তো চায়ের পিপাসাও কিন্তু মিটবে। তো বন্ধুরা, বাড়িতেও যদি আমরা এইভাবে বানিয়ে রাখি, প্রয়োজনে কিন্তু চট করে আমরা চাটা বানিয়ে নিতে পারবো।